খনি এলাকায় ফের ধস। এবার ধস একটি বাড়িতে। আচমকা ধস নামে অন্ডালের কাজরার কুষ্ঠ কলোনির একটি বাড়ির মেঝেতে। বড় বিপদে পড়তে পারতেন সেই বাড়ির মেয়ে। কালকে আমার মেয়েটা ঘুমিয়েছিল, তারপরে উঠার পরে মেয়েটা আসছিল বাইরে, তো পাটো নিচে পড়ে গেল, তো পাটো পড়ে গেল, তো ধসে গেল পাটো। তো কাঁদতে লাগলো মেয়েটা, তো কাঁদতে কাঁদতে আমাকে ডেকে নিয়ে এলো, তো বলছে মা আমাদের ঘরটা কি ভেঙে গেছে। তো এসে আমি দেখলাম লাইট মেরে, দেখছি তো পুরোটাই ধসে গেছে। তো আমি আমার মেয়েকে বললাম যে আর এখানে থাকা হবে না, তো কেউকে বলি। তো আমাদের পাড়ার একটি ছেলে আছে, ও সবারই সাথে জানা পরিচয় আছে, তো ওকে আমি বললাম যে এমনি এমনি আমাদের ঘরটা এমনি ভেঙে গেছে। তো সবাই এসে দেখলো, তো দেখলো অনেকটাই ভিতরটা অনেকটাই যে চলে গেছে। ঘটনাস্থলে ইসিএল ও প্রশাসনের আধিকারিকরা। আমি যা দেখলাম এটা পটহোল বলে, একে মাইনিং হিসাবে একে পটহোল বলে, কিন্তু পটহোল হলে থামে না, মাঝে মাঝে পটহোলটা আবার লার্জ ক্ষেত্রে সাবসিডেন্সের রূপ নেয়। এটা হতে পারে আগামী দিনে পটহোলটা আবার সাবসিডেন্সের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু তার আগে যত রকম প্রিকশনারি মেজার্স ও খাস কাজরা মাইন প্ল্যানটা, ওল্ড ওয়ার্কিং মাইন প্ল্যানটা দেখে তারপরে যথারীতি আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে এটা ব্যবস্থা করতে হবে। আর সমস্ত এলাকার মানুষ আর ম্যানেজমেন্ট সহযোগিতায় আপনার এই কাজটা করা সম্ভব, তাহলে সম্ভব নয়। সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের। আশপাশের বাড়িগুলি থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। আতঙ্কিত অন্ডালের কাজরার কুষ্ঠ কলোনির বাসিন্দারা। ইসিএলের দিকেই আঙুল তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমাদের এই শিল্পাঞ্চলে যে কয়লা খনি যে রয়েছে, ম্যানেজমেন্ট তার কয়লা উত্তোলনের দিকে বেশি নজর দিয়েছে। মানুষ যেখানে বসবাস করছে সেখানে যেভাবে কয়লা উত্তোলন করা দরকার সেই জিনিসগুলো বিজ্ঞানসম্মতভাবে করেনি, যার ফলস্বরূপ এগুলো আসছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ইসিএল যে পরিমাণ কয়লা উত্তোলন করে সেই পরিমাণ বালি দিয়ে জায়গাটা ভরাট করা হয় না, ফলে বারংবার এভাবে ধসের ঘটনা ঘটে। আপাতত গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে অন্ডাল ব্লক প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষ। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, এনকেটিভি বাংলা।